আমার এক কুয়তো ভাই আছে, খুব একটু রসিক, কয় যে বাড়ি আমার ইমান তোর বেশি, আমার সাথে ইমান দিয়ে ভাল্লা দেয়, কিন্তু ফজরের নামাজে ভর্তি বাড়ি নিয়ে কদি কি এরি বোতল গাঁজা খাইছি, যে এবা ফেন্সিডিল কি পরিমাণ খাইছি হিসেব দে। এই জায়গা আমার কাছেই তো এক সপ্তাহ যা খাইছে তা হিসেব দিয়ে সত্যি পারবেন না। যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ডেলি কয়টা বিড়ি সিগারেট খাইছেন একদিন হিসেব দিয়ে পারবেন? পারবেন না। এক সপ্তাহের হিসেব দিয়ে পারবেন না। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই ভয় আল্লাহকে পাও, ইত্তাকুল্লাহ। জি ভয় তো পাই, ভয় না বলি এত রাত্রি আনে বসে থাকবো, কয় জানি এ ভয় না, ভয় যে তুমি পাও হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার। আমার এক কুয়তো ভাই আছে, খুব একটু রসিক, কয় যে বাড়ি আমার ইমান তোর বেশি, আমার সাথে ইমান দিয়ে ভাল্লা দেয়, কিন্তু ফজরের নামাজে ভর্তি বাড়ি নিয়ে কদি কি এরি নিজে নিজেই কয় আমার ইমান তোর পাকা, কিন্তু ফজরের নামাজে ভর্তি বাড়ি না। আমি বললাম ফজরের নামাজে ভর্তি পারে না, সে আবার নিজের ইমান নিয়ে বাহাদুরি করে কিভাবে? আল্লাহকে ভয় পাও, আল্লাহর ভয় যদি কামা হক অন্তরে থাকে, ওই লোকটার ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো উপায় থাকে না, কথাই নাই, ঠিক কি না? যে লোকটা আল্লাহকে ভয় পায়, ওই লোকটা মনের অজান্তে একটা সগীরা কবিরা গুনাহ করতে পারে না, মনের অজান্তেও করতে পারে না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, বর্তমানে দেখেন যারা আতঙ্কে আছে, যারা তারা কারা আমি করছি না, যারা আতঙ্কে আছে তাদেরকে কি যে ব্যাপারে ভয় পাওয়া লাগতেছে, সেই ব্যাপারটা কি অন্তরের থেকে এক মুহূর্তের জন্য ছোটে কন? ঘুমোই থাকলেও স্বপ্নে দেখে পুলিশ আইছে। রাজনৈতিক নেতারা পিরাই বিশেষ করে রাজনৈতিক আলোচনা যখন করে, ওই সময় আমরা মোশরেক হয়ে যাই। আমরা মোশরেক হব না, রাজি আছি? এই জন্য পরামর্শ দিচ্ছি, বাকি রাজনীতি ওয়াজ করতেছি না। এই আটাআটি রিস্কা কেছে ভাই, আল্লাহ নেতারা আসলে নির্বাচনের সময় আমরা ভোটাররাও মোশরেক হয়ে যাই, নেতারাও মোশরেক হয়। আমরা মোশরেক হয় কিভাবে? নেতাকে পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় কিনা? কন্যা সবাই বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। গাজা এবা মদ বোতল খাবে, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দুনিয়ার সব মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আল্লাহ পাককে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বিশ্ব নবীকে ভোট দাও। দুই প্রার্থী আর দুইটা মার্কা ছাড়া কোন মানুষকে ভোট দিয়ে আজ পর্যন্ত শান্তির মুখ দেখি নাই। যেদিন থেকে রাজনীতি বুঝি বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়া এরপরে থেকে যতটুকু বুঝি, প্রত্যেকবারই স্লোগান দেই, এই শেরকি স্লোগান দেই, মানুষকে ভোট দিয়ে শান্তি পাবো। যাদেরকে ভোট দিয়ে শান্তি পাবো তারাই মুহাওয়া শান্তিতে রমজানের আগেই সব ইতিকাফে বসে গেছে জেলখানায়। যে নিজে এত বড় অশান্তিতে, সে তারে ভোট দিলে সে আমারে কি শান্তি দেবে? এক নম্বরে আমরা মুশরিক হয়ে যাই। দুই নম্বরে উন্ডা ভাষণের মধ্যে বলে জনগণ ক্ষমতার উৎস, কয় কে কয় না? বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। এতদিন পুরান কিসসা শুনাইতাম, নগদে আল্লাহ তাআলা চোখের সামনে দেখায় দিয়েছে। এক যারা ভুল বুঝবেন না, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই অবস্থা আমাদেরকে চোখের সামনে দেখায় দিয়েছে। মৌলবীরা খালি আগের কিসসা কয়, ওই ওমরের জামানার কিসসা, উসমানের জামানার কিসসা, ইব্রাহিম আমরা সে পুরনটা কয়, সে সময় আমরা ছিলাম না, কি না সত্যি কয় না মিথ্যে কয়, এইগুলো একটা সন্দেহ। আল্লাহ কাছে চোখের সামনে দেখায় দেব। তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার অর্ডারে চলে, পুলিশ তার অর্ডারে ছিল, র‍্যাব তার অর্ডারে ছিল, আনসার তার অর্ডারে ছিল, বিডিআর তার অর্ডারে ছিল, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, যুবলীগ তার সাথে, ছাত্রলীগ তার সাথে, আওয়ামী লীগ তার সাথে, তারপর কৃষক লীগ তার সাথে, তাঁতি লীগ তার সাথে, পাতি লীগ তার সাথে, যত আছে সব তার সাথে। বাংলাদেশের সমস্ত অস্ত্র প্রধানমন্ত্রীর হুকুমে গর্জে উঠবে, সব তার হুকুমের মধ্যে ছিল। সব কিছু রয়েছে, নিরস্ত্র কয়েকজন মানুষ যায় স্লোগান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে তাদেরকে হারায় দিয়েছে।
ঠিক কি ঠিক না? এত কিছু থাকা সত্ত্বে হেরে যায়, এরই প্রমাণ হলো জনগণ ক্ষমতার উৎস। কেন জনগণ ক্ষমতার উৎস? বাকি যারা আছেন এখন তারা হেরে যাওয়ার পরে তাদেরকে বলবো, এত কিছু যার সাথে থাকার পরে তারা হেরে গেছে, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরাও যদি অনিয়ম করি, আমরাও যদি উশৃঙ্খলা করি, আমরাও যদি বেয়াদবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অপমানজনক পরাজয় আমাদেরকে দেখায় দিতে পারে। বুঝে শুনে হাত দেবেন, বুঝে শুনে কথা বলবেন, বেশি পাগলামি করা যাবে না। কি করব না করব হিসাব নিকেশ করে করব। শান্তির মালিক কে? সংবিধান দাতা কে? যে বিষয়টা আল্লাহ পাক বেশি গুরুত্ব মনে করেছেন ওই বিষয় কোরআন শরীফের মধ্যে বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত কি? কয়বার আলোচনা হয়েছে? 82 বার। কোরআন শরীফের কয়বার? 82 বার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন 82 বার। এর চাইতে আরেকটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো এদিক তাকান, নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই আমাদের জানা মতে। ঠিক কি ঠিক না? আবার ঠিক কি ঠিক না কইছি রে? অবশ্যই ঠিক। নামাজের চেয়ে বড় ইবাদত মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এর জন্য 82 বার। কিন্তু নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। ফরজ না? সবই ফরজ না? এর সেম ফরজ, একটাও কম না। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা খুঁটি, সমান 5টা খুঁটি। 1 নম্বরে কালেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। একটা খুঁটি ভেঙে ফেলবেন, একটা আমল করবেন না, 4 খুঁটি। 2টি ভেঙে ফেলে দেবেন, 3 খুঁটি। একটা 3টে ভেঙে ফেলাবেন তো 2 খুঁটির পর ঘর তাই না, হুড়মুড়ে পড়ে যাবেন আপনার গাড়ের মোড়ের উপরে। এই খুঁটি সব কয়টাই লাগবে, একটা কোনোটা কম না। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বর খুঁটি ধরে নিলাম। 2 নম্বর খুঁটি কলেমা শাহাদাতের পরে। এজন্য আল্লাহ তাআলা 82 বার আলোচনা করেছেন। এখন নামাজও যেমন, রোজা, হজ, যাকাতও সেরকম। আপনার হজ করতে, হজ যারা করছেন তারা সাক্ষী দেন, হাজি যারা আছেন পায়ে হেঁটে, এখন তো সব গাড়ি তুই গেছে, আরো খালি ডেলি আপডেট অতি তালে রয়েছে উন্নতি। আমি 13 সালে প্রথম যেবার গেছি সে সময় গাড়ির ব্যবস্থা ছিল, ইচ্ছাকৃতভাবে ইয়াং ছিলাম, আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে হজ করবো, একেবারে A to Z, একদিনে সব সেরে ফেলবো। তো প্রথম তো আরাফাতের থেকে রওনা দিতে হয় 9 তারিখ সন্ধ্যার পরে। এই আরাফাতের থেকে পায়ে হেঁটে 11 কিলোমিটার মুজদালিফা। এত ঘন বসতি আর এমন গরম, উপর দিয়ে হেলিকপ্টারে পানি মারতেছে, পাইপের মাথায় এরকম বড় বড় খুঁটির মাথায় পাইপ দিয়ে পানি ছাড়তেছে, শিশিরির মতো ঠান্ডা পানি। তারপরও মানুষ ঘেমে যায়। আর আটা লাগে না, 2-3 মাইল আটা লাগে না, শুধু শক্ত হয়ে দাঁড়ায় থাকতে হবে। পড়ে গেলি শেষ, পড়ে গেলি হজ ওই জায়গায় হয়ে যাবে। দাঁড়ায় থাকবেন সোতের মতো, অন্যাসের গোষ্ঠী দ্বারা ইচ্ছে করে একটা কদম আগে যেতে পারবেন না। যে যেখানে আছেন সে জায়গা এইভাবে আটতে থাকতে 11 কিলোমিটার যাইতে রাত 12টা, 11টা, 12টা, 1টা বেজে যায়। এইটুক হেঁটে যাওয়ার পরে ওখানে বাকি রাত মুজদালিফা কাটাইতে হয়। সে জায়গা বেড বিছানা কিচ্ছু নাই, পাকা ফ্লোরের উপরে, রাস্তার উপরে, ফ্লোরও পাকা না, পাহাড়ের গায়ে মরুভূমি বালু আছে কিছু। সেই গরমের মধ্যে যার কাছে গামছা গুমছা একখানা আছে তাই বিছাইয়ে একটু ঘুমাতে হবে, শুতে হবে। ঘুম আসুক আর না, একটু শোয়া সুন্নাত, বসে থাকলে হবে না। এই জায়গা গড়াগড়ি একটু করিয়া ফজরে আজান দিলে ওই যাতে নামাজ পড়া লাগে। মুজদালিফায় জায়গার নাম। মুজদালিফায় ফজর পড়া এরপরে শয়তান মারার জন্য জামরার দিকে রওনা দিতে হবে। কের 4 কিলো, কের 5 কিলো, কের 6 কিলো সামনে থাকে। এইটুক হাইটে যাইয়া বিশাল টিন শেড আছে, ওর ভিতরে এসি দেওয়া আছে, তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ও জায়গা কোনো বিকল্প ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ওটুকুর মধ্যে নাই। চলে গেলেন, যাইয়ে শয়তানরে মারিয়ে টারিয়া ওইখান থেকে জামরাত থেকে নিয়ে মক্কা আবার 3-3.5 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে। এটুক পাহাড়ি পথ, হাঁটতে মোটে পোষায় না। এরপরে যাইতে যে দেখবেন কাবাঘরের পাশে যে জায়গাটা আছে তার নাম মাতাফ, অল্প জায়গা, এত বেশি না। এই যে এখান থেকে ওই ঘরটা যতটুক, এর কাবাঘর এরকম চতুর্পাশে মাত্র একটুক জায়গা, 40-45 ফিট জায়গা হবে, বা 40-50 ফিট জায়গা চতুর্দিক দিয়ে। এইটুকের ভিতরে এই কোটি খানিক মানুষ ঘোরা সম্ভব না। আগে যারা গাড়িতে গেছে তারা ওই যে ঘুরতেছে, এর মধ্যে আপনার ঢোকার কায়দা নাই। আপনি পায়ে হেঁটে গেছেন, পিছিয়ে পড়ে গেছেন, আপনার ঘোরা লাগবে কাবার মসজিদের ভিতর দিয়ে। এই নীলবাতি থেকে নিয়ে এক গুল্লি দিয়ে এই নীলবাতি পর্যন্ত আসতে 1 কিলোমিটার, এভাবে 7 কিলোমিটার। এই সময় পর্যন্ত আর আপনার হাঁটুতে কোনো জোর থাকবে না, যত বড় বীর বাহাদুর হন না কেন আপনি কুলায় পড়বেন। এরপরে এইটা সাইরা 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে করে পড়া, এরপরে সাফা মারওয়া সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলো। 500 মিটারে আধা কিলো, 1000 মিটারে 1 কিলো, এই 450 মিটার 7 বার।
যাওয়া আসা যাওয়া আসা 7 বার। এ পর্যন্ত গেলে আর আপনার গায়ে কোনো বল থাকবে না, শেষে কিচ্ছু মনে করতে যেন ধরে নেন এই করতে করতে বাজিয়ে গেছে জোহরের নামাজের রক্ত হয়েছে। এখন এটা তো ফরজ হজ আদায় করছেন, এখন আপনি আল্লাহকে কি বলতে পারবেন, আল্লাহ এই হজ ও ফরজ নামাজ ও ফরজ, এই ফরজ আদায় করতে করতে জানটা শেষ, আজ কিন্তু আমি জোহরের নামাজ পড়তে পারবো না, এ করলে হবে? তোমার যত কষ্ট এই হজের কারণে, যত কষ্ট জোহরের নামাজ কামাই দেওয়ার সুযোগ আছে নাই। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজের বাদ দেওয়ার সুযোগ নাই। ভালো করে বুঝে নিন। 5 কোটি টাকা আপনার জাকাত হইছে, নিজে হাতে দাঁড়ে দাঁড়ে যাইয়া বাড়ি বাড়ি যে জাকাত দেবেন সিদ্ধান্ত নিয়েছেন, সারা ইউনিয়ন উপজেলা ভরে হেঁটে হেঁটে সারা দিন জাকাত দিতে 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 পায়ে হেঁটে বাড়ি বাড়ি যাইতে যেতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ জাকাতও তোমার ফরজ, নামাজও তোমার ফরজ, এই জাকাত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দিতে যে নাসির হুজুরির কথা শুনিয়ে এখন আমার কিন্তু জোহরের নামাজ পড়ার কায়দা নেই, অনুমতি আছে? আছে। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, আছে নাকি? জ্যৈষ্ঠ মাসের রোজা, রাত 3টার সময় সেহরি খাইছেন আর 7টা ইফতারি, কয় ঘন্টা হয়? 9 আর 7 16 ঘন্টা। এই 16 ঘন্টা রোজা রাখছেন, আবার আসরের পরে 30-32 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন খরার মধ্যে দিয়ে, কিরম ঠেকতেছে কোন দিক? ইফতারি নিয়ে খাইয়ে দিয়ে এক করে সাপে আদারের মতো গড়ই পড়ছেন শীত হইয়া। আজান হয়ে গেছে, ইফতারি খাইয়ে দিয়ে নামাজ পড়তে যাবে না, কথা কয় না রোজা ছিলাম, ওর সাথে কথা কয় নিষেধ, রোজা ছিলাম। মাগরিবের নামাজ এই রোজার কারণে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? ইফতার খাইয়ে শুয়ে রয়েছে, এরবারে উঠে আবার গলার সময় খাইয়ে দেয়, এর মধ্যে ইশারা জানতেছে নামাজ পড়তে যাবি না, কথা কয় না রোজা ছিলাম, কথাই বলা যাবে না ও রোজা ছিল। এই রোজার 5 পাইরও দাম আছে? এক ফরজ আদায় করতে আর এক ফরজ ছাড়ার সুযোগ নাই, ঠিক কি ঠিক না? অবশ্যই ঠিক, আপনি জিজ্ঞেস করতেছি ভুলি ভুলি আগে নিয়ে। কিন্তু একটা ইবাদত আছে, যেই ইবাদতটা করতে যাইয়া নামাজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, রোজাও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, প্রয়োজনে এই বছরে হজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেই ইবাদতটা কি? সেই ইবাদতের নাম জিহাদ। জিহাদ ইবাদতের নাম কি? জিহাদ। জোরে বলেন কি? জিহাদ। এটা সব ইবাদতকে স্থগিত করে দিতে পারে, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জিহাদের আলোচনা আনছেন 682 বার। আর সেই জিহাদের আলোচনা যখনই উলামায়ে কিরাম করে, একটা সময় একটা দল এভাবে বলতে থাকে, হুজুর ওই জঙ্গিবাদী বাদ দেন, ওইগুলো বাদ দেন, এটা বাদ দেন, ওটা বাদ দেন, এ বাদ দেন, ও বাদ দেন, তা বাদ দেন, সব বাদ দিতে দিতে শেষ করে অত পর্দার কথা ওভাবে কইেন না, ও ঘুষ খাওয়া ঘুষের কথা ওভাবে কইেন না। এর মধ্যে আমাকে অনেক অফিসার আল্লাহর রহমতে ঘুষ খায়। আর যদি সুদের বিপক্ষে ভাবে কান, তা আমাকে প্রধান মুরব্বী তো সুদের লাইন খুলে দিয়েছে, তাই না ওদের ওগুলো বাদ দেন, এটা বাদ দেন, সেটা বাদ দেন, তাই থাকে কি? একজন গেঞ্জি কিনছে, একটা গেঞ্জির পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ছবি আছে না, এরকম পিছনে বাঘ সামনে সিংহ, তার গায়ে আলাদা রকম শক্তি বেরিয়ে গেছে। আর একজনের ওই গেঞ্জির গায়ে ওই বাঘের ছবি দেখে ওর খুব শখ হয়েছে, আর ও চিন্তা আছে যে গেঞ্জির গায়ে তো গেঞ্জি ছিঁড়ে গেলি পরে থাকবে না, ও গেঞ্জিও বাদ দিতে হবে, তাই আমি আর্টিস্ট দিয়ে পিটি বাঘের ছবি আঁকিয়ে ফেলবো। আর আর্টম্যান একটা ডাইয়ে নিকেছে, দোস্ত আমার পিটিয়ে বাঘ এঁকে দিবি আর বুকি সিংহ এঁকে দিবি, আমার ভিতরে বাঘ সিংহের সাহস আসবে। কয় কি দেখে রং দিয়ে দেবো, কয় রঙও তো উঠিয়ে যায়, তাহলে কি হলি ওঠে না, কয় একটা করা যায়, ওই সুই পুড়াইয়ে এরকম ফুটো ফুটো এঁকে দিই, কয় তালি তাই ভালো, এটা উঠবে না। তো মোম জ্বালাইয়ে মোমের মধ্যে সুই পুড়াইয়ে পিটি বাঘ আঁকতেছে, বাঘ আঁকতেছে এমনি সুইর খুশাস হয় না, তা যদি পুড়াইয়ে দেয় কিরমটা এখন পিটি জ্বর মারছর কলজে ফুটে এসেছে, কয় দোস্ত দোস্ত কি আনিস, কয় যে বাঘ আঁকতেছি, কয় বাঘের কি আঁকতেছি, কয় ন্যাজ, কয় ন্যাজ ছাড়া বাঘ হয় না, তা যদি কতালি হয়, কথা লেজ বাদ দিয়া ফিরে আবার সুই পুড়াই আবার ফিটি লাগাইছে, দোস্ত দোস্ত রাখতে কি আনিস, কয় বাঘ আঁকতেছি, কি বাঘের কি আঁকতেছি, কয় পাও আঁকতেছি, কয় পাও ছাড়া বাঘ হয় না, কথা যদি কতালি পাও বাদ দিতে হয়। এইভাবে যেটাই আঁকতে যায় সেটাই ব্যথা, আর কয় যে ওই ছাড়া বাঘ হয় না, লাস্টে বাঘের খায় কি? পেট ছাড়া বাঘ, মাথা ছাড়া বাঘ, কান ছাড়া বাঘ, ঠ্যাং ছাড়া বাঘ, লেজ ছাড়া বাঘ। জিহাদ ছাড়া ইসলাম, পর্দা ছাড়া ইসলাম, সুদ ছাড়া ইসলাম, সুদওয়ালা ইসলাম, ঘুষওয়ালা ইসলাম, যেটা বলতে যাবো সেটা যদি তোমার খারাপ লাগে, তাহলে ইসলামের তোমার থাকে কি? ইসলামই থাকবে না শেষ কথা কোন ঠিক কিনা?
ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে 682 বার জিহাদের কথা আনছে। প্রমাণ করে দেখাই আমি, জিহাদের কারণে নামাজ ও স্থগিত রাখা জায়েজ। খন্দকের যুদ্ধ যখন সামনে আসতেছে, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খন্দক খনন করতেছে। খন্দক খুঁজতে খুঁজতে বেশ খনন হয়ে গেছে, এর মধ্যে কাফেররা প্রায় চলে আসছে। ওই দিন প্রায় ঢুকে পড়ে বাপ, ইতিমধ্যে খন্দকের খানিক খুঁজতে বাকি রয়েছে। জিব্রাইল এসে বলতেছে, হুজুর জোহরের রক্ত তো হয়ে গেছে, কিন্তু খন্দক তো খুঁজা হয়নি। ওদিকে এই আবু সুফিয়ান দলবল নিয়ে চলে আসছে। হুজুর কয়, থাক, জোহরের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর, এখনো খন্দক শেষ হয় নাই। কয়, থাক, আসরের নামাজ খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব, এখনো খন্দক শেষ হয় নাই। কয়, থাক, মাগরিবের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে ঈশা রক্ত, এখনো খন্দক শেষ হয় নাই। হুজুর কয়, থাক, ঈশার নামাজ আগে খন্দক খনন করো। 4 ওয়াক্তের নামাজ স্থগিত রেখে নবী পাক জিহাদের জন্য খন্দক খনন করেছে। প্রমাণ করে সময় সাপেক্ষে কার্যক্ষেত্রে কখনো কখনো জিহাদের গুরুত্ব নামাজের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ তাআলা জিহাদ নামাজের আলোচনা করেছেন 82 বার, আর জিহাদের আলোচনা করেছেন 682 বার। কোরআন শরীফের আয়াতগুলো বিছে বের করলে যেভাবে আয়াতের সংখ্যা, সেই হিসেবে প্রায় 6 পারার উপরে কোরআন শরীফে খালি জিহাদের আলোচনা। দুঃখের বিষয়, এগুলো আলোচনা করতে গেলে মুসলমানের গায়ে পড়ে, অনেকের খারাপ লাগে। ভালো করে মনে রাখেন, এর একটা আয়াত সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে আর আপনার মনের ভিতরে খারাপ লাগে, আর এটা বাধা দিতে মনে চায়, আপনি পাক্কা কাফের, আপনি পাক্কা কাফের। আপনি হজ করেন, যাকাত দেন, তাবলীগে যান, মসজিদে যান, মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারি যাই হন না কেন, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আগে মুসলমান থাকলেও এই মুহূর্তে আপনি কাফের হয়ে গেছেন। আর এই মুহূর্তে কাফের হওয়ার কারণে কি কি হয়েছে এটা একটু শুনিয়ে নেন। 1 নম্বরে আপনার বউ তালাক হয়ে গেছে। আপনার বউ তো আপনার ওই বিশ্বাসে বিশ্বাসী না, সে বেটি মুসলমান। আর এদিকে আপনি এই জিহাদকে সমালোচনা করার কারণে কাফের হয়ে গেছেন। আর কাফের আর মুসলমানের বিয়ে থাকে না, মুখে তালাক কোয়া লাগে না, এমনি বউ তালাক হয়ে যায়। 1 নম্বর বিপদে পড়ছেন। 2 নম্বরে এই বউ নিয়ে ঘর সংসার করবেন, যতদিন মিলামেশা হবে ততদিন জিনার গুনাহ হবে, এর বিচার আলাদা হবে। 3 নম্বরে এই ঘরে যদি পরবর্তীতে কোনো সন্তান পয়দা হয়, সেটা জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা পয়দা হবে। 4 নম্বরে আপনি মরে গেলে আপনার মুসলমানের নিয়ম অনুযায়ী জানাজা, কাফন এবং মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন করানো যাবে না, আপনাকে হিন্দুদের সিদ্ধাই নিয়ে শ্মশানে আপনার পোড়াই দিতে হবে। এটা হলো শরিয়া। কত মাইর খাইছেন চিন্তা করতে পারেন? আমল করতে পারি না পারি, সর্ব আয়াতগুলোকে আমি 100 ভাগ বিশ্বাস করে চলবো। কথা বলেন? কাজেই এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই মুহূর্তে জিহাদের ডাক আসে, রেডি আছেন? সত্যি রেডি আছেন? অনেক বুড়োরা চিন্তাছে, ও বাবা, আমি পায়খানায় যাতে সাহস পাই না, তুমি আবার জিহাদে হঠাৎ। আমি হলো কমেটে পায়খানা করি, চেয়ারের তলা ফুটু হয়ে যায়। আর একবার হাত দেখবো, আপনি পারেন আর না পারেন, হাতটা দেখায় আল্লাহকে সাক্ষী রাখেন, তাহলে কিয়ামতে বদরী সৈনিকদের সাথে জান্নাতি হবেন। রাজি আছেন? একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, এই স্লোগান পাল্টাতে বলেন। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো, বক্সিং। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইনজিলের আস্তানা, বাইবেলের আস্তানা, নেতানিয়াহুর চামড়া, আমরা ওই শুয়োরের চামড়া আজকে তুলতে যাব। ওর গায়াত দিলে তো আত্মা ভাগ হয়ে যায়, আমরা ওর চামড়াও তুলতে পারবো না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এখনই যদি ডাক আসে, যাইতে রেডি? বাড়ি যা লাগবে, টাকা আনতে যা লাগবে, কাপড় পাল্টাতে যা লাগবে, পায়ে হেঁটে চলে যাবো ইনশাআল্লাহ। সত্যি অন্তরের থেকে বলেছেন। এই জিহাদি প্রেরণা ভিতরে থাকাটা ইমানের অঙ্গ। আপনি কিয়ামতের ময়দানে বদরী সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নসিব করে বলেন আমিন। বহু জায়গার জন্য যুদ্ধ করেছে। এই কেন বলছি? বেশি দেরি নাই, বেশি দেরি নাই। ৩য় বিশ্বযুদ্ধ, বেশি দেরি নাই। রেডি থেকো যুবক। দেশে যেভাবে গুলাই পুলাই নইছে, সারা দুনিয়া জুড়ে ঠেকাবে যে, জিন ছাড়াবে যে, তারাই জেনে ধরছে। কথা কন? বিশ্ব মডেল আমেরিকা, সেই আমেরিকারে ধরছে জেনে। সে আর কারে জাল ফুক করবে কন? সে আর এদে লাগাই দিচ্ছে। বড় বড় মোড়লরা লেগে যাচ্ছে। আর এদিকে আমাকে 3 মৌলবী 13 দল, আমরা আবার ক্ষমতায় যাব নিয়ত করছি। সুবহানাল্লাহ। 3 মৌলবী 13 দল।
এ আর বাঙ্গায় করার দরকার নেই। মধ্যপ্রাচ্যে 52টা মুসলিম কান্ট্রি যদি এক হয় আর তারা যদি তেল বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার তেল শেষ, যুদ্ধের বিমান উড়বে না, ট্যাঙ্ক চলবে না, সব বন্ধ। কুয়েতের ঘরের ভিতরে পাইপ লাইন দিয়ে বাড়ি বসে চুরিয়ে রেখাচ্ছে সাড়ে শয়তান বুড়ো আমেরিকা বদমাইশটা। আর সে সেই জায়গা বসে সারা দুনিয়াকে শাসন করতেছে, সারা দুনিয়াকে কানুন আর নিয়ম শিক্ষা দিচ্ছে। নিজে দুর্নীতি করো, বাদা সিয়াসে দামান তরবতর হয় শাইকা ফির ভি দাওয়া है कि ইসলাম হে দো আলম মুঝসে है। নিজের সারা গায়ে পায়খানা পেশাব দিয়ে মাখানু, উনি আবার সারা দুনিয়ার মানুষের কাপড় শুয়ে বেড়াচ্ছে, তোর গায়ে কাপড়ের গায়ে দুর্গন্ধ কয় কেন? কতক্ষণ? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যে আয়াতটা পড়ছি সেই আয়াতটা, তার ভিতরে আছে তাকওয়া। আর বলবো না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাকওয়া আর একটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়। এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 62 বার উচ্চারণ করেছেন, বিভিন্ন সিগার মাধ্যমে 62 বার। তাকওয়াটা খুব জরুরি। এক নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোর হলো না, আরো জোরে। বাঘরে ভয় পাই ছিঁড়ে মুড়ে খেয়ে ফেলবে, মরে গেলে আর বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই কামড় দেবে, মরে গেলে আর সাপরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই পুড়ায় মেরে ফেলবে, মরার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না। কিন্তু তুমি আল্লাহকে ভয়ের জন্য পাও, দুনিয়াও তাকে ভয় পেতে হবে, আখিরাতেও তোমাকে ভয় পেতে হবে। সে জায়গায় যে তার সামনে তোমাকে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশন তোমাকে অতিক্রম করতে হবে। 4টি ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা ইমিগ্রেশন জানেন। বিমানের চেক, বিমানে ওঠার আগ পর্যন্ত 4টি জায়গায় চেক হয়। এর নাম হলো, ওই বিমানের পরিভাষায় বলে ইমিগ্রেশন। 1 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন, 1 নম্বরে তোমার ব্যাগেজ পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে তোমার টিকিট পরীক্ষা, 3 নম্বরে তোমার লাগেজ পরীক্ষা, 4 নম্বরে তোমার বডি পরীক্ষা। এই 4 পরীক্ষা পাশ করে তোমাকে যেতে হবে, বিমানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই 4টি ইমিগ্রেশন হবে কি হবে না? বিশ্বাস আছে? শুধু তালে তালে গতানুগতিক শুনে শেষ করে দিয়েন না, শোনালো কি ভালো করে বোঝেন। এই ইমিগ্রেশনের মানে হলো আপনাকে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, গোটা জিন্দেগি। আজকে গেল মঙ্গলবার নাকি? গত মঙ্গলবার সকালে কে কি খাইছেন 1 মিনিটের ভিতরে বলার ক্ষমতা আছে কে? সত্য কথা বললে কেউ বলতে পারবেন না, মিথ্যে বলি বলতে আমি রুটি খাইছি, এক কথা কই দিই সত্যি না মিথ্যে, আমি তো আমরা বাড়ি ছিলাম না সেই সময়। ও মিথ্যে কথা না, অরিজিনালি কি খাইছেন সত্য হিসাব করে তরি তরকারি সহ বলা বড় কঠিন, ঠিক না? তাহলে কিয়ামতে আমার 70 বছরের হিসাব কিভাবে দেব? এই ভয় আল্লাহকে পাও, এই ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, যুবক কয় বোতল গাঁজা খাইছি, যে এবা ফেন্সিডিল কি পরিমাণ খাইছি হিসাব দে। এই জায়গা আমার কাছেই তো 1 সপ্তাহ যা খাইছে তা হিসেব দিয়ে সত্যি পারবেন না। যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ডেলি কয়টা বিড়ি সিগারেট খাইছেন একদিন হিসেব দিয়ে পারবেন? পারবেন না। 1 সপ্তাহের হিসেব দিয়ে পারবেন না। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই ভয় আল্লাহকে পাও, ইত্তাকুল্লাহ। জি ভয় তো পাই, ভয় না বলি এত রাত্রি এনে বসে থাকবো কয়েন? এ ভয় না, ভয় যে তুমি পাও হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার। আমার এক কুয়তো ভাই আছে, খুব একটু রসিক, কয়ে বাড়ি আমার ইমান তোষছে বেশি, আমার সাথে ইমান দিয়ে ভাল্লা দেয়, কিন্তু ফজরের নামাজে ভর্তি বাড়ি নিয়ে কদি কি এরি নিজে নিজেই কয় আমার ইমান তো হচ্ছে পাকা, কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি না। আমি বললাম ফজরের নামাজে ভর্তি পারে না, সে আবার নিজের ইমান নিয়ে বাহাদুরি করে কিভাবে? আল্লাহকে ভয় পাও। আল্লাহর ভয় যদি কামা হকু অন্তরে থাকে, ওই লোকটার ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো উপায় থাকে না, কথাই নাই, ঠিক কি না? যে লোকটা আল্লাহকে ভয় পায়, ওই লোকটা মনের অজান্তে একটা সগীরা কবিরা গুনাহ করতে পারে না, মনের অজান্তেও করতে পারে না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, বর্তমানে দেখেন যারা আতঙ্কে আছে, যারা তারা কারাত আমি করছি না, যারা আতঙ্কে আছে তাকে কি যে ব্যাপারে ভয় পাওয়া লাগতেছে, সেই ব্যাপারটা কি অন্তরের থেকে এক মুহূর্তের জন্য ছোটে কন? ঘুমোই থাকলেও স্বপ্নে দেখে পুলিশ আইছে, ঠিক কিনা? এর নাম হলো বিশ্বাস। এর নাম কি? এর নাম ভয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। লম্বা ব্যাখ্যা বলার সময় নাই, পারতেছি না, গলা ব্যথা হচ্ছে। একটুক কথা বলবো, এদিক তাকান, যেটা বলবো সেটা হলো উদ্দেশ্য। আল্লাহ পাক যত বিধান হুকুম দিয়েছেন আমাদের জন্য, প্রত্যেকটার জন্য এগেনস্টে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ায়ও কল্যাণ রাখছে, আখিরাতেও কল্যাণ রাখছে।
যে ইবাদতটা করবেন ওই ইবাদতটার মূল পাওনা আখিরাতে, তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রাখছে। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তবে আল্লাহ তাআলা এর 5টা পুরস্কার রেখেছেন, তার 4টি আখিরাতের জন্য, একটা রাখছে দুনিয়ার জন্য। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাবে ফেলায় না, বলবেন না সুবহানাল্লাহ। রোজা রাখি কি দুনিয়ায় কিছু পাওয়ার আসে না আখিরাতে? রোজা রাখি কি ইফতারির দাওয়াত পাবো সেই আশায়? কি জন্য? আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাবো সেই আশায়, ঠিক না? তো রোজার বিনিময়ে নবী পাক বলেন ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়াও বঞ্চিত করে না, রমজানে রোজাদারকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। তার বাস্তব দেখেন, এখন সন্ধ্যার সময় এই যে লক্ষ্মী ভাষা চৌরাস্তা বাজারে আসেন, যে এই যার কাছ বাড়ির ধারে যে দোকান, একটু চাটা খাইতে যান, সন্ধ্যার আগে খেজুর, পেঁয়াজি, বেগুনি, শরবত, তারপরে খিচুড়ি, ডাবড়া, রুটি, এই রকমারি 14-15 প্রকার কি আইটেম কি ডেলি খান? এখন এই রমজান মাসে প্রত্যেকদিন ইফতারির সময় এই সময় আইটেম জোগাড় করেন কি করেন না? এখনো যা ইনকাম করতেছেন তখনও তাই করেন। আল্লাহ পাক প্রত্যেকদিন কিভাবে আমাদেরকে খাওয়াচ্ছে, এটাই হলো ইজাদু ফিহি রিজকুল মুমিন। এমন করে আপনি শরীয়তের যে বিধানটার পর আমল করবেন, দেখবেন যে ওইটার ভিতরে আপনি আখিরাতের চাইতে নগদে দুনিয়ারই আপনি প্রতিদান বেশি পাবেন। একেবারে ছোট একটা কথা বলি, দাড়ি 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 শরীয়তের হুকুম না? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি রেখে দেখেন, দাড়ির বিনিময়ে কিয়ামতে পাবেন দাড়িওয়ালাকে। একজন মুসলমান যদি দাড়িওয়ালা হয়, সুন্নতি দাড়ি, মোজ কাটে দাড়ি বড়, আবার ওই যে সাধুকে মতো দাড়ি রাখছে যেগুলো আছে, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ গিরে ফেলাইছে, চাকার ফুটো রায় নাই, ওগুলো হবে না। মোজ ছোট দাড়ি বড়, এই জাতীয় মুসলমান যদি নামাজ নাও পড়ে, কলেমা পড়া মুসলমান, নামাজ পড়ে নাই, শরীয়তের একটা বিধানও মানে নাই, কিয়ামতে নবী পাকের চোখের সামনে দাড়ি সহ ধরা পড়ে গেলে আপনাকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই দাড়ির প্রতিদান আমি আখিরাতে পাবো, এজন্য রেখেছি, কিন্তু এর প্রতিদান দুনিয়ায়ও আছে। কতক্ষণ? একজন মানুষ, একজন যুবকের মানে একটা লোকের বয়স 45 বছর, 40 পার হলেই তো বার্ধক্যে চলে আসে, 45 দাড়ি। যারা দাড়ি যত বেশি কাটে তাকে দাড়ি পাকে তত তাড়াতাড়ি। তো দাড়ি একেবারে সাইজে চুলে পরিষ্কার করে ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট ইন করিয়া করি, ইয়াং নকনকি ইয়াং চার্জ। ওর ছোট ভাইয়ের বয়স 25 বছর, সে আলেম, এত বড় দাড়ি। এই দুই ভাই একসাথে একটু কাপড়ের দোকানে যাইয়ে দেখেন, কাপড়ের দোকানদার দোকানে একখান টুল আছে, টুল বেশি নেই। দুই ভাই একসাথে গেছেন, বড় ভাইয়ের বয়স 45 ইয়াং, ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়িওয়ালা। দোকানদার দুই ভাইয়ের কার সাথে কি আচরণ করে? বড় ভাইরে কয়, এ ছেলে পেলে নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে কয়, কাকা আপনি চেয়ারে বসেন। জম্মের সত্যি কথা না, কথা কন না কেন? তো নগদেই আল্লাহ তাআলা সুন্নাত ইবাদতের প্রতিদান দুনিয়াও দিয়ে থাকে। আর দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বুঝেন? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট, কাটতে রাখছি তো যে রাহা হয়ে গেছে, এনে কষ্টের কি আছে? আরো কত মজা, ঠিক না? এতে দেন স্প্রিং ফোম, ফোম শব্দে দেন কি ফোম ফোম বাব, ঠিক না? স্পঞ্জ। আর দাড়ি কাটতে কি কষ্ট, আল্লাহু আকবার। এই যে স্পাইসে একটু মোস্টস পরিষ্কার করি তাই তো ব্যথা হয়। আর যদি সেলুনি দাড়ি সাফ করেন, আপনি যদি শেষরা পাল্টি হন, নাফিতে পয়সা দেওয়ার অভ্যাস কম, 20-30 টাকা কত নেয় শাস্তি তো আমি জানি না। যদি টাকা কম দেন তাহলে ও কিন্তু ভালো বেলেট দিয়ে আপনারা শাসবে না। দাড়ি শাস্তিছে, খরাত 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 শব্দ হচ্ছে, কেন মুখ লাল হয়ে যাচ্ছে, চামড়া, এ শয়তান কি এর মুখ ছুঁড়ে গেল, কথা কই টা দেওয়ানে 5টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি ছাড়ছে, পরে 5-6 জনের বগল সাফ করছে, তাই দিয়ে ওর দাড়ি সাফ করতেছে। কি কষ্ট! আর শীত করে যখন এই জায়গা পুষে, আমার তো মনে হয় যে খালিও শয়তানের বসায় দিলে তাহলে কুরবানি জন্য চাঁদ ওঠার আগে কত বড় রিস্ক আর ঝুঁকি। মান সম্মানে পিছিয়ে পড়ে যাবেন দাড়ি কাটলে, এরপরে কষ্ট হবে, পয়সা করে যাবে। আল্লাহর কসম যারা দাড়ি কাটেন, আল্লাহর কসম যারা দাড়ি কাটেন, আমি ভালো করে আমি আল্লাহর ঘরের মধ্যে বসে বলতেছি, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাইতে বহু দেরি হয়ে যাবে, বহু পিছিয়ে পড়ে যাবেন। এখন কোন কারণে দাড়ি কাটেন? কি কারণে আপনি দাড়ি কাটেন? কিসের শখ? বিশেষ করে বুড়ো মানুষ যারা অল্প বয়সে দাড়ি কাটছেন, একটা বিয়ে শাদী করতে হবে, দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেওয়া যায়, ধরে নিলাম সে সময় কাটাকাটি যাওয়ার হয়েছে, দাড়ি রাখলে চাকরি হয় না, সে বয়সে চাকরি যা পর্যন্ত দাড়ি মানে চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়ে গেছে, এখন আপনি খোকা সাজেন কে?
এখনো কিসের লোভে দাড়ি কাটেন? মরেন যদি এই অবস্থায়, ভালো করে মনে রাখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে। অতুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা। এক ফোঁটা চিন্তা করা লাগবে না। তুমি যদি দাড়িওয়ালা হও, বিশ্বনবী তোমাকে দাড়িওয়ালা দেখে সুপারিশ করবে। যদি দাড়িবিহীন মুসলমান হও, তাহলে তোমাকে দাড়ির কারণে, মুখে 1000 দাড়ি আছে, 1000 দাড়ি সম্পূর্ণ দাড়ি কাটার নিয়ে তো যদি একটা দাড়ি কাটেন, তাহলে একটা দাড়িতে একটা কবিরা গুনাহ। আর এই মুখের উপর সাইডটা এখানে পরিষ্কার করার জন্য দুইটা কেটে গেছে, দাড়ি ফেলানোর উদ্দেশ্য না, মোছের সাথে পড়ে গেছে, ওটা আপনার কবিরা গুনাহ না। সম্পূর্ণ দাড়ি কাটবেন নিয়ত করে যখন পোস্ট বাঁধাইছেন, প্রত্যেক এক এক দাড়িতে এক এক কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। ইনকাম করছেন মাত্র 2 মিনিটের ভিতরে দাড়ি সাফ করে ফেলাইছেন। 1000 দাড়ি আছে, গুনাহগাথা তো নাই, ধরে নিলাম 1000 দাড়ি কাটিয়ে ফেলাইছেন 2 মিনিটের ভিতরে, তাতে আপনি 2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ কামাই করছেন। 1000 কবিরারে 1000 এ 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ বছর। একবার মুখের দাড়ি কাটলে 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। এবং এদিক বিড়ি যখন খাইছেন তখন গুনাহ, খাওয়া শেষ বিড়ির গুনাহ বন্ধ। মদ যখন খাইছেন তখন গুনাহ, খাওয়া শেষ মদের গুনাহ বন্ধ। জিনা যখন করছেন তখন গুনাহ, জিনা করা শেষ জিনার গুনাহ বন্ধ। কিন্তু দাড়ি কাটার যে গুনাহটা, এটা হলো সদকায়ে জারিয়ার মতো গুনাহ জারিয়া। আপনি দাড়ি কেটে ঘুমিয়ে রয়েছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 2 মিনিটে দাড়ি কাটার সংখ্যা পরিমাণ গুনাহ হচ্ছে। আপনি দাড়ি কাটা অবস্থায় নামাজ পড়তেছেন, ওই নামাজের মধ্যে প্রত্যেক 2 মিনিটে আপনার দাড়ির সংখ্যা পরিমাণ গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কাটা অবস্থায় কাবা ঘর তওয়াফ করতেছেন, সে অবস্থায় আপনার প্রত্যেক 2 মিনিটে একবার দাড়ি কাটার গুনাহ লেখা হইতে তালে আছে। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় পান আল্লাহকে। কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে উঠবেন? একটা মুসলমানের চেহারা নিয়ে যান। বুড়ো মানুষ আজও প্যান্ট পরেন, খ্রিস্টানদের পোশাক প্যান্ট, ইহুদ নাসারাদের পোশাক শার্ট, মুসলমানের পোশাক আপনার ভালো লাগে না। ভালো করে মনে রাখেন, গত রাত্রে 3 জন আলেম আমাকে গত রাতে আগের রাত্রে দেখাইছে। আমাদের 7 পাড় বলতল জলিল পাড়, গোপালগঞ্জের ওই সাইডটা, বক্সেরপুরের ওই সাইড থেকে হিন্দু এলাকা বেশি। সেই এলাকায় খ্রিস্টানরা ঢুইকা হাজার হাজার হিন্দুদেরকে খ্রিস্টান বানাইছে। এলাকায় হিন্দুরা বাড়ি ছেড়ে অনেকে ইন্ডিয়া চলে গেছে, সেই বাড়ি ঘরগুলো মুসলমানরা কিনছে। কয়েক ঘর মুসলমান মিলে একটা মসজিদ বানাইছে। সেই মসজিদের ইমাম সাহেব, সেই মসজিদের ইমাম সাহেবও কি ওদের ইমাম নাকি আল্লাহই জানে। এদের এই ইমাম সাহেবরে এমন ভাবে তৈরি করছে, ইমাম সাহেবের কাছে ইনজিল, ইমাম সাহেবের কাছে বাইবেল, এইগুলো ইমাম সাহেব মসজিদে এলান করে দিয়ে, মসজিদে এলান করতেছে মাইকি যে অমুক বাড়ি বাইবেল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। অমুক শরীফ বাড়ি ইনজিল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। ছোট ছোট রিসালা, ছোট ছোট বই আকারে মুসলমানদের হাতে ধরাই দিচ্ছে, হিন্দুদের হাতে তো ধরাই দিচ্ছে। আমার কাছে মোবাইলে আছে, আমি এখনই দেখাইতে পারি। খ্রিস্টানরা মুসলমানদের কোরআনকে বিকৃত করার জন্য কোরআন শরীফ ছাপানো শুরু করছে, কোরআন শরীফ লেখছে। একটা সূরা আমার কাছে আছে, সূরার নাম দিচ্ছে সূরাতুল মুসলিমুন, সূরাতুল মুসলিমুন, তাই সূরা লেখছে। এরকম করে এক পারা পরিমাণ একটা বানায় ফেলাইছে কোরআন শরীফ, তাই মুসলমানদেরকে পড়াচ্ছে। তার ভিতরে আল্লাহ রসুলকে গালি দেওয়া আছে, তার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা ফরজ এবং তাকেই শেষ নবী বলে মানতে হবে, এই আকীদা তৈরি করতেছে। সেই জায়গায় স্কুল বানাইয়া মুসলমানদের ছেলে মেয়েদেরকে সেই স্কুলই পড়াচ্ছে। বই ফ্রি, পোশাক ফ্রি, খাবার ফ্রি, বেতন দেওয়া লাগবে না। এমনকি ওই স্কুলে পড়লে তাদের গার্জিয়ানদেরকে পর্যন্ত ভাতা দেয়া, সকাল বিকেল 2 বেলা স্কুলের ছেলে মেয়েদেরকে কাতার বন্দি করে। এই উলামায়ে কিরাম কালকে আমার কাছে বই এতগুলো দেখাইছে, কয়েক মসজিদে থেকে উনি শেষ করে নিয়ে আসছে। বললো যে হুজুর, কাতার করে দিয়ে ওদেরকে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে মোনাজাত করায়। তোমরা তোমাদের আল্লাহর কাছে বলো আল্লাহ একটা চকলেট দেন, আল্লাহ একটা চকলেট দেন। ওরা চোখ বন্ধ করে আল্লাহর কাছে চকলেট দেয়। আল্লাহ কি ওই জায়গায় চকলেট নিয়ে আসবে? আল্লাহ চকলেট দেয় না। এরপরে কয় তোমাদের আল্লাহ চকলেট দিয়েছে? কয় না দেই নেই। তো এবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন। যিশুর কাছে চকলেট চাই, ওরা পিছন দিয়ে হাইটে হাইটে প্রত্যেকের হাতে চকলেট দিয়ে দেয়। জিজ্ঞেস করে বলো যিশু কি তোমাকে আল্লাহ কি চকলেট দিয়েছে? কয় না। কে দিয়েছে? কয় যিশু। তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো? কচি কমান ছোট ছোট বাচ্চাদেরকে, মুসলমানের সন্তানদেরকে এভাবে খ্রিস্টানি আকীদা তাদের মধ্যে ঢুকাচ্ছে। আর মুসলমান আজও সেই খ্রিস্টানদের কালচার পছন্দ হয়, তাদের পোশাক ভালো লাগে, তাদের চেহারার মতো চেহারা ভালো লাগে, তাদের দাড়ির মতো। দেখে না জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটু খেজুনি দাড়ি, তারপরে মেসিরও দাড়ি আছে একটু। মুসলমান দাড়ি রাখে, মেসি কাটিং, ইউক্রেনের জেলেনস্কি কাটিং। এইটা খুদার কসম করে সুন্নতি দাড়ি না। দাড়ি রাখবেন তো এক মুঠ, পোশাক পরবেন তো সুন্নতি পোশাক, পাক্কা মুসলমান হন। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে ঢোকো পরিপূর্ণ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও। জি আল্লাহ, আপনাকে ভয় পাইলাম। প্রতিদান কি হবে? 3 প্রতিদান বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, 1 নম্বর প্রতিদান হলো আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন।
আল্লাহ পাক মুত্তাকিনকে পছন্দ করে। মুত্তাকিনের সাথে আল্লাহ দোস্ত পাতায়, বলেন আলহামদুলিল্লাহ। আপনি মুত্তাকিন হলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। 2 নম্বর পুরস্কারের দিক তাকান, শুধুমাত্র তরজমা বলে শেষ করে আমার মাথা ব্যথা করতেছে। 2 নম্বর হলো আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে জেলের থেকে বেরোনোর ব্যবস্থা করে দেয়, বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়, মিথ্যে মামলা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেয়, মহা সংকট থেকে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেয়, আটলান্টিক মহাসাগরের মাঝখানে পড়ে গেলে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেয়, চতুর্দিকে বাঘ সুন্দরবনের মধ্যে পড়ে গেলে আল্লাহ তাআলা তাকে বাঁচানোর ব্যবস্থা করে দেয়। যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহকে, একটা কথা, ছোট্ট একটা কথা বলি, সেদিনও গেছি সুন্দরবন। ওই জায়গা মোংলায় আছে জাহাঙ্গীর ভাই নামে এক ভাই, একটা মাদ্রাসার এখন নাইট গার্ডের ডিউটি করে। উনি বলতেছে, হুজুর ওর সারা গায়ে ক্ষত বিক্ষত, কয় যে ছিলাম হলো জঙ্গলের দস্যু ছিলাম, সবসময় কাঁধে দোনালা রাইফেল বন্দুক থাকতো। তো একবার ওর মধ্যে আমরা ডাকাতি যারাই করতাম, ডাকাতি টিকতি যা করি সবাই আবার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, নামাজটা ঠিক মতো পড়তাম। কারণ এ জায়গা বাঘের সামনে আর কোনো মাতবাড়ি চলে না। তা আমারে নৌকো থেকে নামাই দিয়ে গেছে এক জায়গা, এই গরান কাঠের স্তূপ, ওর উপরে নামাই দিয়েছে। তো মাগরিবে রক্ত হয়ে গেছে, ওরা নামাই দিয়ে নৌকো নিয়ে চলে গেছে বিভিন্ন পয়েন্টে, এভাবে আমাদের নামাই দিচ্ছে, প্রত্যেকের হাতে অস্ত্র আছে। তা আমারে যখন গরান গাছের উপরে নামাই দিয়েছে, আমি ওর উপরে গামছা বিছিয়ে নামাজে দাঁড়াইছি। সুন্দরবন তো ঘন সুন্দরবন, এসব জায়গাতে বাঘ যাতায়াত করে, কাদার ভিতরে বাঘের পায়ের ছাপ দেখতেছি। সেই অবস্থায় মাগরিবের নামাজ একা একা, এমন না যে আমি পড়তেছি আর দুইজন আমারে পাহারা দিচ্ছে, আমাকে আমারই পাহারা দিতে হবে, আল্লাহর কাছে সমর্থ করতে। নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার কে যখন দাঁড়াইছি, তখন শুনি যে পক পক শব্দ হচ্ছে, পলি কাদার ভিতর দিয়ে বাঘ আসতেছে, বাঘের পায়ের আওয়াজ কানে আসতেছে। কন্দি সুরকিরাত মনে থাকে ওই সময় কেমন লাগার কথা সেইরকমই লাগতেছে। তখন আমি চিন্তা করছি যে তাকবীরে তাহরিমা বানছি, আল্লাহকে আল্লাহু আকবার বলে সামনে করে দাঁড়াইছি, বাঘে খেয়েও যদি ফেলে তবু আমি ডানি বামে ফেরবো না, নামাজ ছাড়বো না। ওই দিন যে নামাজ পড়ছি, আমার মনে হয় আল্লাহ তাআলা ওই দিনের নামাজ কবুল করে আমাকে অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আইছে। শতভাগ শিওর ছিলাম যে আজকে আমাকে বাঘে ধরে খেয়ে ফেলবে। আমি ডানি বামে চোখের একটু কাজ করি নাই, এক ধ্যানে যায় নামাজের দিক, সামনের দিকে তাকাইয়া নামাজ পড়তেই আছি। আর মুরব্বী আইটে এসে আমার বাম পাশে হাত দুই দূরে এই রুমে বসে রয়েছে, তবু আমি তাকাই না। এই 2 হাত দূরে মাপসি হলো সালাম ফিরানোর পরে, ডানি বামে 3 রাকাত পড়ে সালাম ফিরেছি, ডান দিক ফিরে বাম দিক ফিরে দেখি যে আমার দিকে এরকম চেয়ে রয়েছে। উস্তাহে আমরা তো এত কাছে একটা শিয়াল দেখলিও পেশাব করে দেবো ভয়তে, আর বাঘ এ তো বলতেছি আর শুনতেছেন, একটু যাইয়ে দেখেন খেলা কারে কয়। তো এই অবস্থায় দেখার পরে আমি বাঘরে কইলাম, বাঘ আমার হাতে বন্দুক তো আছে, আমি বললাম তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, তুই চলে যা। তুই আমার এতক্ষণ কিছু বলিস না বিদায় আমিও কিছু বলবো না, আমার কাছে বন্দুক আছে, গুলিয়ে দিলে দিতে পারবো। তুই আমার নামাজের শ্রদ্ধা করেছিস, আমার আল্লাহকে, আল্লাহর প্রতি আমার বিশ্বাস রেখে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিস, কাজে তোরে কিছু কব না, চলে যা বলে আমি বন্দুকটা থুইয়ে আবার 2 রাকাতে দাঁড়াইছি। ও বাম পাশে ঘুরিয়ে এসে আবার ডাইন পাশে বসে যায় না, আমার তাকাই রয়েছে। পরে সুন্নত পড়ে সালাম ফিরে বললাম যে এখনো যখন কিছু কইস নাই, আমিও তোর কিছু কব না, চলে যা। একেবারে অনাসে হেঁটে চলে গেল। তারপরে বুঝলাম যে হয়তোবা হতে পারে আমাদের ডাকাতিরও তো ডাকাত শত্রু আছে, এই মুহূর্তে কোনো ডাকাত এসে আমার পর আক্রমণ করতো। আমি আল্লাহকে হাজির নাজির জানিয়ে নামাজে দাঁড়াইছি বিধায় আল্লাহ তাআলা আমাকে বাঘ দিয়ে পাহারা দিছে। যখন আল্লাহ আমারে বাঘ দিয়ে পাহারা দিছে, এই আল্লাহই পারে। কাজেই অন্যায় পন্থায় যত ইনকাম করেছি আর কোনোদিন করব না, সেই দিন বন্দুক জমা দিতে তওবা করে চলে আইছি। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে এমন বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়। 3 নম্বর হলো ধারণার বাহির স্থান থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহর প্রতি যার ভয় আছে, আমরা মনে করি ব্যারাক না হলে মারা যাব, গ্রামীণ ব্যাংক না হলে মারা যাব, এ সরকার না হলে কি করব, ও সরকার না হলে কি করব, সব বাদ দেন বন্ধু, বিশ্বাস করেন আল্লাহর উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় পান। আল্লাহ রুজির মালিক, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করতে পারে কে?
4 নম্বর 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যদি সবচেয়ে বেশি সম্মানী হতে চাও, সবচেয়ে বেশি সম্মানী হতে চাও, তাহলে সবচেয়ে বেশি মুত্তাকিন হও, মুত্তাকিন পরহেজগার হও, আল্লাহর ভয়টা ভিতরে বেশি ঢুকাও, ইবাদত বন্দেগী সঠিকভাবে করো, সর্ব সমাজে তুমি সম্মান পাবা। আল্লাহ তাআলা আমাদের নারী ও পুরুষ যে যেখান থেকে শুনতেছি এই তাকওয়ার উপরে আমাদেরকে মজবুত হওয়ার তৌফিক দান করে, সকলের ভিতরে আল্লাহর গভীর ভয় তৈরি করে দেন। সবাই বলেন আমিন।